আমি সরাসরি সঞ্জীব বাবুর সঙ্গে কথা বলবো। দেখুন, মূলত দুটো প্রশ্ন। এক হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির ওখানকার কি পরিস্থিতি, আপনার যে প্রচুর প্রোডাকশন হয় একদিনে সেটা একরকম আছে নাকি কিছুটা কমাতে হয়েছে? আমি বলছি হাজার হাজার প্লেট একদিনে। আর দ্বিতীয় প্রশ্ন অবশ্যই আপনার কাছে থাকবে যে এমনিতে দেখুন মোগলাই খাবারের কাঠকয়লায় রাঁধলে তার স্বাদ বাড়ে, কিন্তু আমি বলছি পরিবেশ দূষণের যে এখন আমরা যুগের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা কাঠের উনুনে রান্না হলে প্রবল পরিবেশ দূষণ ছড়ায়। আজকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী স্বয়ং ওই দূষণবিধি কিছুদিনের জন্য শিথিল করে 1 মাসের জন্য হোটেল রেস্টুরেন্টে কেরোসিন চালুর কথা বলেছেন, যে দূষণ নিয়ন্ত্রক পর্ষদকে তিনি অনুরোধ করবেন। আমি বলছি এটা নিয়ে কি ভাবছেন, এবং প্রোডাকশান যে হাজার হাজার প্লেটের প্রোডাকশান হয় দাদা বৌদির বিরিয়ানি, সেটা কি কমানোর কথা ভাবছেন বা কমাতে হচ্ছে সঞ্জীববাবু? এই সংকটে আমাদের গ্যাসের যে সংকট দেখা দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে তো আবার পুরোনো আমলের টাইম, পুরোনো দিনের কাঠের উনুনে আবার রিপিটেড দিতে হচ্ছে আমাদেরকে। এবং যদি সরকার আমাদের যে বলেছে যে কিছুদিনের জন্য যে পরিবেশ দূষণের ব্যাপারটা একটা লাইটলি নেবেন, তো আশা করি এটার জন্য আমরা আবার কাঠে দিয়ে যাবো। এবং কিন্তু সব জিনিস তো কাঠে রান্না হবে না, যেমন চাইনিজ বা ইন্ডিয়ান বা বেঙ্গলিয়ানা যেটা আমাদের আছে, সেটা তো কাঠে রান্না হয় না, ছোট ওভেন লাগে, ছোট গ্যাস ওভেন লাগে। সেই জায়গাটা প্রবলেম থেকেই যাচ্ছে। বিরিয়ানির জন্য প্রবলেম হবে না আশা করি। তো আর মেনলি হচ্ছে কি বলতো, তোমার এই ওভেন, ইলেকট্রিক ওভেন জোগাড় করাটা এখন এই স্ট্যান্ড, আমার তো 15 তারিখে ক্যাটারিং আছে, আবার কলকাতায় একটা বড় ক্যাটারিং আছে, কিন্তু ইনস্ট্যান্ট কিভাবে রেডি হবে? সেই আমাদের ক্যাটারিংয়ে ধরো 125-30টা ওভেন চলে, সব লাইভ কিচেন চলে, সেই জায়গাটা তো ওভেন দরকার পড়ে, গ্যাস, সেই জায়গাটা কাটছাট করতেই হচ্ছে আমাদের। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি যখন খাবারের প্রসঙ্গে চলেই এলাম, অনেকে বলেন যে চাইনিজকে পেছনে ফেলে এখন কলকাতার হার্টথ্রব নাকি বিরিয়ানি, এবং হান্ডি বিরিয়ানি হতে পারে, হায়দ্রাবাদ বিরিয়ানি হতে পারে, আর চিরকালীন কলকাতার হট ফেভারিট কলকাতা স্টাইল বিরিয়ানি হতে পারে। পরিসংখ্যানও কিন্তু জানেন এই একই কথা বলছে। করোনা পরবর্তী সময়ে হু হু করে কলকাতা বিরিয়ানির প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে, সেটা এই শহরেরও বেড়েছে, শহরের বাইরেরও বেড়েছে। পরিসংখ্যান বলছে যে 2022-এর পর থেকে রেস্তোরাঁ এবং অনলাইন প্ল্যাটফর্ম মিলিয়ে বিরিয়ানির অর্ডারের সংখ্যা এই কলকাতা শহরে 3 গুণ বেড়েছে। কলকাতাবাসীর এই বিরিয়ানি প্রেমে একেবারে যাকে বলে কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়িয়েছে এলপিজির আকাল। বিরিয়ানি পুরোপুরি কাঠে রান্না হচ্ছে পার্ক সার্কাসের আরসালানে। গ্যাসের অভাবে দাদা বৌদির বিখ্যাত রেস্তোরাঁ, সেই কর্তৃপক্ষ খুব চিন্তায় আছেন। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর সরাসরি কথা বলবো দাদা বৌদির কর্ণধার সঞ্জীব সাহার সঙ্গে। প্রথমে প্রতিবেদন। ধোঁয়া ওঠা সুগন্ধি বাসমতি চাল, জাফরানি রং, ডুমো করে কাটা আলু, গাঢ় বাদামি বেরেস্তা, সঙ্গে মস্ত একটা মাংসের টুকরো। বিরিয়ানির নাম শুনলেই জিভে জল। হায়দ্রাবাদি, আওয়াদি, হান্ডি, কাচ্চি, কত কিছু। কিন্তু গ্যাসের আকালের জেরে বিরিয়ানিতেও কি এখন বিধিনিষেধ? কালকে অব্দি আমার মোটামুটি সিলিন্ডার আছে, কিন্তু তারপরে কি হয় জানি না। আর বিরিয়ানি তো আমার কাঠেও সঙ্গে গ্যাসও লাগে আমার, কিন্তু অনলি যখন গ্যাস পাচ্ছি না তখন একটু স্পিড প্রোডাকশনটা, যে ফাস্ট প্রোডাকশনটা কমে যাবে। গ্যাসের সংকটে পার্ক সার্কাসের আরসালানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটার গ্যাস দিতে পারছে না, যেখান থেকে নেন যে আমাদের ডিস্ট্রিবিউটার আছে উনি দিতে পারছেন না। আর বিরিয়ানি যে হচ্ছে পুরো কাঠে হচ্ছে। আমার এখন সময়ও প্রচুর লাগছে, আমার প্রায় 1.5 গুণ বেশি লাগছে সময়। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ছোট বিরিয়ানি ব্যবসায়ীরা। गैस का रेट बहुत ज़्यादा बढ़ गया है। काला बाजारी इतना हो रहा है ना कि 2500 में भी पैसा देने को जल्दी नहीं मिले, दुकान को बंद करना पड़ेगा। ট্রাম্প, নেতানিয়াহু, মোস্তাবারা এখন কার্যত বিরিয়ানিরও শত্রু হয়ে দাঁড়িয়েছেন। সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.